এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন সময় সকাল 9:15। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে সারাদিন কী করি না করি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, ঠিক আছে। তো ছাদে এসেছি আজকে, এখনকার রোদটা খুব ভালো লাগছে গায়ে। আর আজকেও ভালোই ঠান্ডা, রাত্রেও ভালো ঠান্ডা ছিল, সকালেও। এখনও হাওয়া দেয়নি, এই হাওয়া দিলে আরও বেশি ঠান্ডা লাগে। তো এখন হাওয়া ছাদে এসেছি, একটু দাঁড়াবো রোদে আর কি। মুড়ি টুড়ি খাওয়া হয়নি এখনও। মুড়ি খাওয়ার জোগাড় করেছি, এই যে সেই খেসারি কলাই যে অঙ্কুর পাওয়া যায় না, সেগুলো সিদ্ধ করে রেখে এসেছি, তেল দিয়ে নেড়ে। খাওয়া হয়নি এখনও মুড়ি। সবজিটা লাউ শাক কাটতে কাটতে চলে এসেছি, কাটা হয়নি পুরোটা। লাউ শাক করতে সে কোথা থেকে নিয়ে এসে এই এত বড় বড় মোটা মোটা ডাঁটা। তো আজকে রান্না হবে লাউ শাকের চচ্চড়ি আর মূলোর তরকারি করবো, আর মাছের টক, সে ঘুষা মাছের টক। এটা হবে আর কি মোটামুটি। এখন আপাতত ঠিক আছে। আর মেয়ে আবার তো কিছুই খাবে না, তার জন্য আবার কি করব এটাই ভাবছি। ও ডিম দিয়ে দিলেই খেয়ে নেয়, ডিমের পোচ। আর ডাল কালকে রাত্রিবেলা করেছিলাম, মুসুরির ডাল পেঁপে দিয়ে, তো সেটা ওর একটুখানি রয়ে গেছে আর কি। তো সেটাই গরম করে দেবো, এটাই ভাবছি। এবার কী করা যাক, দেখা যাক, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আই হোপ তোমার ভিডিওটা দেখতে অনেক অনেক ভালো লাগে। আবার পরে দেখা হচ্ছে। একটু রোদ পুয়ে নিই। কার্তিক মাসে যে এতটা রোদ হয় বাপরে বাস, আমি প্রথম লাইফে দেখলাম এই রোদ, ঠান্ডা হয়। আজকে হাওয়া দেয়নি বলে এখনও সকালে অতটা হয়নি, কিন্তু হাওয়া দিলেই ব্যাস। আর মাঠে ধান কাটাও শুরু হয়ে গেছে অলরেডি। দেখতে দেখতে সবুজ মাঠ হলুদ রং হয়ে গেছে আর কি। আর একবার তোমাদেরকে দেখাচ্ছি মাঠটা। এখন দেখতে পাচ্ছ বন্ধুরা, সবুজ ছিল কীরকম, আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে। কাটা শুরু হয়ে গেছে অনেক। ওই সেই পাশের মাঠটা তো দেখতে পাচ্ছ অনেকটাই হলুদ হয়ে গেছে। অনেকেই কাটা হয়ে গেছে ধান শুরু। যেগুলো বেশি সবুজ সেগুলো কাটা হয়নি, যেগুলো হালকা সবুজ সেগুলো কাটা হয়ে যাচ্ছে। ওর তো বেশি পেকে গেলে কাটলে না ধান খরে যায় আর কি, ধান সব ঝরে যায়। ওই জন্য একটু কাঁচা থাকতে থাকতেই কাটতে হয়, তারপরে রোদ খায়, তারপরে বাঁধা হয়, বেঁধে বাড়িতে আনা হয়। আসলে আমি এত কিছু জানলাম কেন কি, আমার বাপের বাড়িতে আমি তো দেখে এসেছি ছোটো থেকেই ধান চাষ হয়, এখনও হয়। আবার সেই এরপরে যেটা রুয়া হবে সেটাও হতো আর কি। এখন তো আর হয়নি অতটা, এখন কমে গেছে, ঠিক আছে। তো চলো আবার পরে দেখা হচ্ছে। আর শ্বশুর বাড়িতে এখানে আমাদের ধান চাষ আগেও হতো, কিন্তু এখন সব ভাগে দিয়ে দিয়েছে, কর্তামশাই পারে না করতে, ঠিক আছে। তো চলো, সময় হচ্ছে 11:45। তো কদিন রান্না করতে একটু দেরি হয়ে গেছিলো বলে তাড়াতাড়ি বসে দিয়েছিলাম। রান্না সবজি হয়ে গেছে, ভাতটা হচ্ছে। চলো কী কী রান্না করেছি তখন বলেছিলাম যদিও বা। চলো রান্না এখন তো হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করি, ঠিক আছে। হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু বেগুন, মূলোর ঝাল, মূলোর তরকারি আর কি। আর এটা হচ্ছে লাউ শাকের চচ্চড়ি। সব কিছু প্রায় সবজি আছে, আলু বেগুন সিম বিনস কাঁচকলা। আর এটা হচ্ছে যে ঘুষা মাছের টক, যেটা আমার কর্তামশাইয়ের খুব ফেভারিট, তাই আজকে অনেকদিন পরে বানালাম। আর এটা হচ্ছে কালকের ডাল, মুসুর ডাল করেছিলাম রাত্রে। আর এটা কাকিমাদের বাঁধাকপির তরকারি দিয়ে গেছে, আমার মেয়ে খেতে পছন্দ করে বাঁধাকপির তরকারি, ঠিক আছে। তো এই আজকে দুপুরের রান্না। আর আমি পেঁপে ভাতে দিয়েছি, আলু ভাতে দিয়েছি। এত টক খেতে পছন্দ করে, যদি মাংস হয় ও মাংস খাবে না, ও টক খাবে। ওই চিংড়ি মাছের ওই পাকা তেঁতুলের টকটা খুব খেতে পছন্দ করে, তাই অনেক দিন পরে বানালাম। এখন তো ওর শরীরটা খারাপ ছিল, তাই টকটা এখন অনেকদিন খাইনি, তো আজকে বললো টক বানাবো, ঠিক আছে। তো ওটাই করেছি আর কি, ওর খুব পছন্দের। তো চলো আবার পরে দেখা। একটা কথা শেয়ার করেছিলাম যে আমাদের বাড়িতে পাখি আছে, বদ্রি পাখি বলে কেন তুই যদি জানি না। তারা 2টো ডিম পেড়েছিল, কিন্তু ডিমগুলো পুরো থেকে বাচ্চা হয়নি, ডিমগুলো নষ্ট হয়ে গেছে। ওরা তা দিত, কিন্তু কীভাবে বুঝতে পেরে গেছে যে ডিমগুলো নষ্ট হয়ে গেছে, ওরাই বারবার হাঁড়ির মধ্যে থেকে বের করে দিচ্ছিল। দেখো এখন বাইরে উঠতেছে, নাহলে বেশিরভাগ সময়টাই ওরা ওই হাঁড়ির মধ্যে থেকে তা দিত। একটা পাখি, হাঁড়িটা তো ছোটো, একটা পাখি সবসময় প্রায় থাকতো। চলো দেখাচ্ছি তোমার। দেখো বন্ধুরা, এখন দুটোই ওই যে বাইরে। আর ওরা না ক্যামেরা দেখে বুঝতে পারে না, কি জানি চুপ হয়ে গেছে। দেখো ওই দেখো বন্ধুরা, ওই হাঁড়িটা তো ছোটো, 2টা পাখি ঢোকা যায় সম্ভব না। তো একটা পাখি সবসময় প্রায়ই তা দিত। ওই দেখো এখন দুটোই বাইরে, আর ওরা ক্যামেরা দেখে বুঝতে পারে না, কি জানি দেখো চুপ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো চলো আবার কতদিন পরে ডিম দেয় দেখা যাক। একটা ডিম আগে ফেলে দিয়েছিল আমার ছেলে, সেটা ফেলে দিয়েছে। এটা আজকে দেখলাম নিচে পড়ে আছে, ঢকঢক করছে, কি আছে এর মধ্যে দেখি। এই দেখো বন্ধুরা, কত ছোট ডিম,
এটা ফাটাচ্ছি, দাঁড়াও কী আছে দেখি। এর মধ্যে তো কিছুই নেই, দেখো ওরা না বুঝতে পারে নষ্ট হয়ে গেছে, সব খেয়ে রস রস। এই যে দেখো, দেখতে পাচ্ছ। চলো, দুপুর 2:10, একটা পার্সেল এসেছি, সেটাই নিয়ে এলাম। খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়েছে, তোমাদের সাথে সেগুলো কিছু শেয়ার করা হয়নি। পার্সেল এলো নায়িকা থেকে, নিয়ে সব জিনিসপত্র আছে। চলো, 4:03 ছাদে এসেছি গাছে জল দিতে, জামা কাপড়গুলো। আর এখন দেখো 4টা বাজে, তারই মধ্যে মানে আর রোদ নেই, ইয়ে হয়ে গেছে। আর গাছগুলোর অবস্থা দেখে আমার সত্যিই মনটা খারাপ হয়ে যাচ্ছে। কালকে দেখছিলাম 2টো গাছে, আজকে দেখো গাঁদা গাছে যে ওষুধ দিয়েছিল, মানে সার দিয়েছিল, আর একটা বেগম বাহার, সবই একই অবস্থা। দেখাচ্ছি তোমাদেরকে। কালকে এই গাছটা দেখিয়েছিলাম, দেখো এই গাছটাতেও মানে সার দিয়েছিল, এই গাছটাও এরকম হয়ে গেছে। আর দেখো এই গাঁদা গাছটাও এরকম, এই গাঁদা গাছটাতে দিয়েছিল, আর এই গাঁদার সব এরকম হয়ে যাচ্ছে। কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। গাছগুলোকে মেরেই ফেললো লোকটা। ঠিক আছে, তো চলো গাছগুলোতে অল্প অল্প করে জল দিয়ে দিই, যা হোক কী হয় দেখা যাক। ঠিক আছে, চলো। ওই গাছটা কত পাতা ঝরে গেছে দেখো, আর গাছটা কেমন, পাতাগুলো কেমন হয়ে গেছে। অবস্থা দেখালাম, এরকম হয়ে গেছে। আমার মনটা প্রচুর খারাপ। আমি তো ওকে বলছি যে তুমি গাছে কেন সার দিলে, আমার গাছগুলো তো সব মানে মরে যাচ্ছে, সব পাতা ঝরে যাচ্ছে 5 মিনিট। ও বলে সব ঠিক বেঁচে যাবে, সব ঠিক বেঁচে যাবে, কী হয় জানি না। ভালো লাগছে না এই কুন্দ ফুলটার, বেগম বাহারটা, কী হবে মন খারাপ নিয়ে, একরাশ মন খারাপ নিয়ে ক্লাসের জন্য শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করবে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নেক্সট।